এদেশে মাজার যে টিকবে না সেটার বাস্তবতা আপনারা দেখেছেন। এদেশে যে কোনো মূর্তি টিকবে না এটার বাস্তবতা দেখেছেন। আমরা আজকের এই মাহফিল থেকে সর্বশেষ মেসেজটা দিতে চাই, গত সময়ে যখন বাংলাদেশের সমস্ত মূর্তিগুলা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, আগামী সময়ে কেউ যদি মূর্তির নামে কোন স্থাপনা কোন বাংলাদেশে করতে চায়, সেই মূর্তির স্থাপনা সহকারে এবং যারাই সেই মূর্তি স্থাপনা করতে আসবে সবাইকে আমরা দাবি জানাবো যে তাদের সকলকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মুসলমান ঠিক কিনা বলা? 5 নম্বর পারার সূরাটি অবস্থিত। এই সূরাটি 108 নম্বর স্থানে সে জায়গা দখল করেছে। 114 সূরার 108 নম্বর সূরার নাম হলো সূরাতুল কাউসার। এমন কোনো মানুষ নাই ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার এই সূরাতুল কাউসার মুখস্থ আছে। সূরাতুল কাউসার মুখস্থ ছাড়া মানুষ আছে কিনা আমি জানি না। এই সূরা মুখস্থ আছে, কিন্তু সূরার ভিতরে যে কি লুকায়িত আছে সেটা হয়তোবা আমাদের কারো জানা নেই। তা আমি আহ্বান করব যে আমার এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনারা এই সূরাতুল কাউসার শব্দে শব্দে পড়বেন, মুখস্থ করবেন, তার শানে নজুল জানবেন। দেখবেন তার ভিতরে কত চমকদার বয়ান আল্লাহ তাআলা করে রেখেছেন। এই সূরাতে আমাদের জন্য কিছু খুশখবরি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিবেন, সেটার একটি নিয়ামতের কথা এই সূরাতে আল্লাহ তাআলা তুলে ধরেছে। তো সেই সূরার মূল তাফসীরে যাওয়ার পূর্বে আমি নারে তাকবীর বলবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। 3টি তাকবীর দিয়ে এরপরে ইনশাআল্লাহ সূরাতুল কাউসারের আলোচনা আমরা শুনব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত সুধী, আল্লাহ সব সময় সব বিষয়ে সুযোগ মানুষকে দেয় না। আমরা মুসলিম কান্ট্রি, মুসলমানের বাংলাদেশ, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখন জমিনটা উর্বর হয়ে আছে। এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জমিনটা এখন উর্বর হয়ে আছে। এখন সময়ের দাবি, যদি আমরা এই সুযোগটাকে গ্রহণ না করি তাহলে আমাদের বোকামি ছাড়া আর কিছুই হবে না। তো আল্লাহ তাআলা এখন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা এটি গোটা কয়েক মানুষের দ্বারা হবে না, সকলের সহযোগিতায় সবার চেষ্টায় এটা হতে পারে। বাংলাদেশ এমন একটি দেশ, যেই দেশের ভিতরে ধর্মীয় প্রোগ্রামগুলো যখন হয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আজকেই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ হয়েছে, দেখেছেন তো মনে হয়। খতমে নবুয়ত সম্মেলন এর নামে অনেক বড় একটি সম্মেলন আজকে ঢাকাতে হয়েছে। মানুষ নিজের অর্থ, নিজের টাকা ব্যয় করে করে ওনারা এই প্রোগ্রামকে সাকসেস করেছেন। লক্ষ লক্ষ লোকের সমাগম। তো তার মানে এদেশের মানুষ ইসলাম প্রিয়। এই যে আপনারা সবেমাত্র তো রাত শুরু, যাদের বয়ানে আপনারা মুগ্ধ হবেন এখনো ওনারা এখানে আসে নাই, এরপরেও মাশাআল্লাহ
আপনারা এসে এখানে জড়ো হয়েছেন, উপস্থিত হয়েছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে। তা আমি আপনাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করতেছি, আপনারা জবাব দিবেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে নিয়ে আসছেন, এতে আমরা খুশি না বেজার? আবার বলতে হবে, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আমার এই সম্মুখ থেকে একজন দাঁড়িয়ে আল্লাহর নামে একটি তাকবীর দিতে হবে, একটি স্লোগান দিতে হবে। একজন দাঁড়ান তো, আল্লাহর নামে একটি স্লোগান দেন, নারে তাকবীরের স্লোগান। মাশাআল্লাহ, উনি স্লোগান দিয়েছেন। তো আমাদের এই নারে তাকবীরের স্লোগান, এটা সম্মিলিত, এটা সকলের স্লোগান। নারে তাকবীরের স্লোগানের মাধ্যমেই এদেশে ইসলাম প্রচার হয়েছে। নারে তাকবীরের স্লোগানের মাধ্যমেই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আলেমরা কাজ করে যাচ্ছেন। যদি আপনারা আমাদেরকে কিছুটা সহযোগিতা করেন তাহলে এতে প্রমাণ হয়ে যাবে যে এই দেশের ভিতরে কোনো ইসলাম বিদ্বেষীদের স্থান হবে না, এই দেশের ভিতরে কোরআন বিদ্বেষীদের স্থান হবে না, এই দেশের ভিতরে ভাই বোনের হক নষ্ট করতে পারবে না, এই দেশের ভিতরে ইসলামকে ব্যঙ্গ করতে পারবে না, এই দেশের ভিতরে মসজিদ ভাঙার কোনো পরিকল্পনা করতে পারবে না, এই দেশের ভিতরে ওয়াজ মাহফিল বন্ধ করার দুঃসাহস কোনো মায়ের বেটা দেখাতে পারবে না। আওয়াজ করে বলতে হবে ঠিক না বে ঠিক? হয় নাই, আর আওয়াজ করে বলতে হবে ঠিক না বে ঠিক? বিগত সময়ে বহু সম্মেলন বন্ধ হয়েছে, এই চিত্র আর এই বাংলাদেশের ভিতরে দেখতে চায় না। ও ভাই, ও আমার বোন, এই দেশটা সকলের। এই দেশে আপনিও বসবাস করবেন, আমিও বসবাস করব, তবে মিলেমিশে আমরা থাকতে চাই। কেউ যদি দুঃসাহস দেখে আলেমদের চোখের সামনে কেউ যদি আঙ্গুল তুলতে চায়, তাহলে আমি মুফতি ফরিদ গাজীপুরি বলে দিলাম, সেই আঙ্গুল ভেঙ্গে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব। ঠিক কিনা বলো মুসলমান? আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত নামে মহা সম্মেলন হয়েছে। ওই মহা সম্মেলনের ভিতর থেকে শুধু দাবি একটাই ছিল যে এই দেশের ভিতরে যারা নবীকে শেষ নবী হিসাবে মানবে না, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী হিসাবে মানবে না, যারা আমার এই নবীকে তারা নবী হিসাবে মানবে না, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আজকের সম্মেলনের শুধুমাত্র বার্তা একটি ছিল, সেটা হলো কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি ভাই? সবার বলতে হবে কাদিয়ানি কি? কাদিয়ানি কাফের। এই স্লোগানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান মুখরিত হয়েছে। এই স্লোগান শুধু ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের নয়, গোটা বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে এই স্লোগান যে কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, তাদেরকে এই দেশের ভিতরে কাফের হিসাবে ঘোষণা করতে হবে, করতে হবে। এটা আমাদের দাবি। জোরে বলুন ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন সম্মানিত সুধী আমার, আমি আপনাদেরকে জাগ্রত করতে চাচ্ছি, আপনাদের ঈমানকে আমি প্রফুল্ল করতে চাচ্ছি। আপনারা জাগ্রত হন, আর ঘুমিয়ে থাকার সুযোগ নয়। সম্মানিত উপস্থিতি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য আর আমার নবীর খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষার জন্য যদি রাজপথে শহীদ হতে হয়,
যদি রাজপথে তাজা রক্ত দিতে হয় তাহলে আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন এই জমিনে ঠিক রাখার জন্য কাফনের কাফর মাথায় বেঁধে রাজপথে শহীদ হতে কারা কারা প্রস্তুত? দাঁড়িয়ে যেতে হবে মুসলমান, দাঁড়িয়ে যেতে হবে, স্লোগান দিতে হবে, জানিয়ে দাও স্লোগানের মাধ্যমে। মাশাআল্লাহ, বসেন। যেটা আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের নবীর সম্মান অনেক দিয়েছেন। বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের ভিতরে বিশ্ব নবীর সম্মানের কথা আল্লাহ আলোচনা করেছেন। অনেক নবীদেরকে আল্লাহ তাআলা একভাবে সম্বোধন করেছে, আমার আপনার নবীকে অন্যভাবে সম্বোধন করেছে। কোন নবীকে আল্লাহ তাআলা ডাকছেন ক্বালা ইয়া নূহ। কোরআন শরীফের 12 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কোরআন শরীফের 15 নম্বর পারার, কোরআন শরীফের 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন এইভাবে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠাতে তিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন এইভাবে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين. আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীদেরকে কোরআনের ভিতরে তিনি এক এক ভাষায় ডাক দিয়েছেন, কিন্তু আমার আপনার নবীকে তিনি ভিন্নভাবে ডাকছেন। আমার আপনার নবীর সম্মান যাতে সবার উপরে থাকে, এজন্য আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে তিনি ডাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا. আমার আল্লাহ আমার আপনার নবীকে তিনি সম্মান সূচকভাবে এভাবে ডাক দিবেন। কোরআন শরীফের 29 নম্বর পারার সূরাতুল মুজাম্মিলের শুরুতে তিনি আল্লাহ তাআলা আমার আপনার নবীকে তিনি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ওগো আমার নবী, এত লম্বা রাত, সারা রাত আপনি ঘুমিয়ে থাকবেন না। সারা রাত, সম্পূর্ণ রাতকে আপনি ঘুমের ভিতরে শেষ করে দিয়েন না। ও বন্ধুগণ আমার, বাবাজিরা, পর্দানিশীন মা বোনেরা, লক্ষ্য করে শুনতে হবে।
এই সূরাতুল মুজাম্মিলের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল করে। এই দুনিয়ার ভিতরে নারী পুরুষ যারা আছে না কেন, এমন কোন মানুষ নাই যে তাদের দিলের ভিতরে কোনো ব্যথা নাই, দুঃখ নাই, যন্ত্রণা নাই, কষ্ট নাই। দুঃখ যন্ত্রণায় আমরা সবাই জর্জরিত। ঘরের ভিতরে খাবার নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যেই পরিমাণ অর্থ কামাই হয় তার মাধ্যমে আমাদের সংসার তেমন ভাবে চলে না। সংসারের ভিতরে ঝগড়া হয়। বর্তমানে নেটের যুগে আমরা দেখতে পাই স্বামী স্ত্রীর চাহিদা পুরা করতে পারে না, স্বামী তার সন্তানের চাহিদা পুরা করতে পারতেছে না, বিধায় সে তার গলার ভিতরে রশি দেয়। ঠিক কিনা? স্বামী বেচারা বাড়ি ঘর ছেড়ে নির্জন জায়গাতে চলে যায়। গত কিছুদিন আগেই দেখেছেন আপনারা ঢাকার যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের 32 নম্বর পিলার থেকে একটি পাথর পড়ে কালাম নামে এক ভাই শাহাদাত বরণ করেছেন। তিনি শাহাদাতের কয়েক ঘন্টা পরে তিনি ওনার ফেসবুকে তিনি লিখেছেন, স্ট্যাটাস দিয়েছেন এইভাবে, দুনিয়াতে অনেক কিছু করার ইচ্ছা আছে, অনেক কিছু করতে মনে চাই, কিন্তু আপাতত এই দুনিয়ার থেকে কিছু সময় লুকায় থাকলে মনে হয় ভালো হতো। অর্থাৎ সে একজন শিক্ষিত মানুষ, সে তার কষ্ট সে কাউকে বলতে পারতেছে না, তার দুঃখের কথা সে কাউকে বলতে পারতেছে না। বন্ধুগণ আমার, এখানে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, এমন কোনো মানুষ নাই যে আমাদের দিলের ভিতরে কষ্ট নাই। দুনিয়ার মানুষের কাছে এই দুঃখ কষ্টের কথা বলে কোনো লাভ নাই। এই মেয়ে দুনিয়ার মানুষ টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না। জালেমের কাছ থেকেও টাকা নেয়, আলেমের কাছ থেকেও টাকা নেয়, ঠিক কিনা? তারা টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না। সুতরাং আমাদের এই জ্বালা যন্ত্রণা দুনিয়ার কোনো মানুষের কাছে বললে লাভ হবে না। আপনি শেষ রাতে ঘুম থেকে উঠুন, শেষ রাতে ঘুম থেকে উঠে নামাজের মুসল্লাটা বিছান। ও বাবা, গভীর খেয়াল করে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। ও পর্দার মা, তোমার দিলের ভিতরে অনেক কষ্ট, তোমার স্বামীও বুঝে না। তুমিও শেষ রাতে ঘুম থেকে উঠো, ওযু করো, নামাজের মুসল্লাটা বিছাও, তাহাজ্জুদের নামাজের ভিতরে তুমি দাঁড়ায়া যাও। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যদি নফল নামাজ পড়তে থাকে, দেখা যায় একসময় নফল পড়তে পড়তে এসে আল্লাহর নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তিনি বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বিশ্ব নবীকে জানাইয়া দিচ্ছেন, ও নবী গো, আপনি দাঁড়ান, নামাজের মুসল্লায় দাঁড়ায় যান, নামাজ পড়া শুরু করে দেন, নফল পড়ুন। আশা করা যায় আমি আপনাকে নফল পড়ার বদৌলতে মাকামে মাহমুদ দান করিব। বাবাজিরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা সম্মান সূচক শব্দ ব্যবহার করে আমাদের নবীকে বলতেছেন, নবী গো, সারা রাত ঘুমায় থাকবেন না, কিছু সময় ইবাদত করুন, কিছু সময় আপনি নামাজের মুসল্লায় থাকেন। আজ মানুষ নামাজের মুসল্লায় যেতে চায় না, নামাজ পড়তে চায় না। বাবাজিরা, বন্ধুরা আমার, নামাজের মাধ্যমে আপনার সব কিছুর সমাধান হবে। নামাজ ব্যতীত আর কোনো জিনিসের মাধ্যমে আপনার সমাধান হবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফের 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে তিনি বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে গেলে মধ্যম ধরা লাগে, পিএসের কাছে যাওয়া লাগে, লোকজনের কাছে যাওয়া লাগে, সরাসরি এমপি মন্ত্রীর কাছে যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার কাছে কিসের মাধ্যমে সাহায্য চাইবা? মাধ্যম কি আমার কাছে আসার তোমাদের?
মাধ্যম হলো দুইটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হয় নাই, এতগুলো মানুষের আওয়াজ হয় না, আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কাছে পৌঁছার মাধ্যম দিলাম দুইটা। খেয়াল করতে হবে পৌঁছার মাধ্যম কয়টা। এক নম্বর হলো আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বর, তুমি ধৈর্যের মাধ্যমে আমার কাছে পৌঁছবা। তোমার কাছে যতই বিপদ মুসিবত আসুক না কেন, প্রত্যেকটা বিপদ আর মুসিবতের ভিতরে তোমার ধৈর্য ধরা লাগবে। বাবাজিরা, বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বর হলো তোমরা সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছতে পারবা। এরপরে আল্লাহ জানায়া দিবেন, এই দুই গুণ যদি তোমাদের ভিতরে থাকে, এই দুই গুণ যদি তোমরা নিতে পারো, তোমরা যদি সংগ্রহ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আমি নিশ্চয় নিশ্চয় সবরকারীদের সাথে আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি ধৈর্যকারীদের সাথে আছি। বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে তিনি বলেছেন, নবী গো, আপনার সম্মান আমি অনেক উপরে উঠিয়ে দিয়েছি। গভীর খেয়াল করে শুনতে হবে, নবীর সম্মানের মতো সম্মান কাউকে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলকেও দেওয়া হয় না, একমাত্র আমাদের নবী ব্যতীত। নবীর সম্মান আল্লাহ কত উপরে উঠে দিছে। হাসরের মাঠের দিকে আমরা এখন চলে যাব। নবীর সম্মানটা বোঝানোর জন্য ওখান থেকে আমাদের মেসেজ নিতে হবে। গভীর খেয়াল করতে হবে, কানগুলো খাড়া করে কথাগুলো শুনতে হবে, আর দিলটাকে নরম করে দিতে হবে। দুনিয়ার সব কিছুর থেকে দিলটাকে ঘুরান, ঘুরে একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও বাবা। ও যুবক বন্ধু, পর্দানিসীন মা, দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আমাদের পূর্বপুরুষরা কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। দুনিয়া ছেড়ে দিতে হবে, এটাই বাস্তব। এজন্য আসো, আজকে মাহফিলে চলে আসো, মাহফিলের বয়ান শোনো। এত চমৎকার একটা পরিবেশ, আমার তো এত বয়ান উঠতেছে, বয়ান এত পরিমাণ আমার ভিতরে আইসা জমা হচ্ছে। আল্লাহু আকবার বলো মুসলমান, আওয়াজ করে বলো আল্লাহু আকবার। বয়ান অনেকগুলো এসে ভিড় করতেছে, কোনটা থেকে কোন সাইড বলবো। লম্বা সময়ের প্রয়োজন, লম্বা সময় দিবেননি আপনারা, আমার থাকবেন। কারা কারা একেবারে মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন? মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো বাবা? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। এবার আসুন, চোখ দিয়ে দুফোঁটা পানি বের করার চিন্তা করি। নবীর সম্মান বোঝার জন্য আমরা চলে যাব হাসরের মাঠে। প্রথমে আগে জানতে হবে হাসরের মাঠটার পরিস্থিতি কি হবে। দুনিয়ার ভিতরে প্রতিদিন সকালে সূর্য উদয় হয়, সেই সূর্যটা পূর্ব দিক থেকে উদয় হয়। সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সেই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। মক্কা মদিনা যারা ভ্রমণ করেছেন, সারাদিন এত রোদ, এত পরিমাণ রোদের তাপ, বাহিরে বের হওয়াই যায় না, ঘরের ভিতরে এসি ছাড়া বসাই যায় না। দুনিয়ার জমিনের সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সেই সূর্যের তাপের কারণে আমার অনেক গরিব অসহায় মানুষগুলো যারা খেতে খামারে বিলে কাজকর্ম করে, তাদের চেহারাটা রোদে পড়ে কালো বিশ্রী হয়ে গেছে। দেখলে বড় মায়া লাগে, কত কষ্ট করে একজন পুরুষে। আর সেই সূর্যটা হাসরের মাঠে প্রত্যেকটি মানুষের মাথা থেকে শুধুমাত্র 1 মাইল দূরে থাকবে। সেই সূর্যের তাপ এতই প্রখর হবে, সূর্যের তাপের কারণে
মানুষের শরীর থেকে গাম বের হতে হতে কারো গাম চলে যাবে পায়ের টাকনু পর্যন্ত, কারো গাম চলে আসবে কোমর পর্যন্ত, কারো গাম চলে আসবে বুক পর্যন্ত, কারো গাম চলে আসবে মুখ পর্যন্ত। এত এই কঠিন পরিস্থিতি, তখন হাসরের মাঠের মানুষগুলো আর হাসরের মাঠের এই কষ্ট সহ্য করতে পারবে না। বিদায় তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, প্রভু গো জান্নাত দাও বা জাহান্নাম দাও, কোনো আফসোস নাই। হাসরের মাঠে আর আমরা থাকতে চাই না, হাসরের মাঠের কষ্ট আর সহ্য করতে পারতেছি না। তখন তারা সম্মিলিতভাবে চলে যাবে আমাদের বাবার কাছে, আমাদের আব্বাজানের কাছে চলে যাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। সবাই মিলে গিয়ে বলতে থাকবে, আব্বাজান আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে আমাদের পক্ষে সুপারিশ করুন, আল্লাহ যেন হাসরের মাঠের বিচার শুরু করে দেয়। আর থাকতে পারতেছি না, এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না। কিন্তু ওই সময় তো আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কেউ কথা বলতে পারবে না। কোরআন শরীফে তিনি আয়াতুল কুরসিতে তিনি আগেই জানাইয়া দিয়েছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء الله أكبر الله أكبر। ওই হাসরের মাঠে এই বাবা কোনো কিছু তাকাবে না, তোমাদের পায়ে হাত রেখে আমি বলতেছি একমাত্র আমার দিকে তাকাও। ওই সময় আল্লাহ তো আগেই জানাই দিয়েছেন যে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর সম্মুখে গিয়ে সুপারিশ করার মতো ক্ষমতা সাহস কারও থাকবে না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আজকে হাসরের মাঠে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার মতো সাহস আমার নাই, তবে তোমরা চলে যাও। দ্বিতীয় আদম যাকে বলা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই চলে আসবে। তিনি বলবেন, আমার দ্বারা আজকে আল্লাহর কাছে গিয়া সুপারিশ করা সম্ভব না, আমি সুপারিশ করতে পারবো না, তবে তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনার কাছে সবাই চলে আসবো আমরা। তিনি বলবেন, আমার দ্বারা সম্ভব না, চলে যাবে তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি বলবেন, আমার দ্বারা সম্ভব না। সর্বশেষ তিনি একটি পরামর্শ দিবেন, সেটা হলো আজকে হাসরের মাঠে সুপারিশ করার মতো কোনো কারো সাহস নাই, ক্ষমতা নাই, তবে আজকে একমাত্র একজন ব্যক্তি আল্লাহর সম্মুখে সুপারিশ করতে পারবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহর নবীর কাছে সবাই চলে আসবো। আল্লাহর নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে যাবে, তিনি বান্দার উম্মতের পক্ষে তিনি আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন। আল্লাহ বলবেন, বন্ধু আর কাঁদিয়েন না, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান না, আমার আপনার নবীর মর্যাদা এত সম্মান আল্লাহ উপরে উঠাইয়া দিয়েছেন, তিনি ওই সময় সুপারিশ করতেই থাকবেন, বান্দার জন্য করতেই থাকবেন, আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন। এক পর্যায়ে আল্লাহ বলে দিবেন, আমার বন্ধু আপনার জন্য আজকে কোনো সংখ্যা নির্ধারণ থাকবে না, আপনি চাইতে থাকুন, আমি আল্লাহ দিতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনার সমস্ত উম্মতেরা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আমি মাফ করতেই থাকবো। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। বাবাজিরা, বন্ধুরা আমার, আমার আপনার নবীর সম্মানের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীকে মানো, আল্লাহকেই মানা হবে, সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের
3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠাতে তিনি বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানায়া দিচ্ছেন, হে আমার নবী, আপনি এলান করে দেন, ঘোষণা করে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তাহলে আমি রসুলকে মানো। সুবহানাল্লাহ বলতে হবে, আমি রসুলকে মানো। দেখেন রসুলের সম্মান আল্লাহ কত বাড়াইয়া দিছেন। আল্লাহু আকবার। রসুলকে মানলে আল্লাহকে মানা হবে। কোরআন শরীফের তিনি 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে তিনি রসুলের সম্মানের কথা বলতেছেন, মা কানা মুহাক্কির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধুর পরে আর কোন নবী এই দুনিয়ার জমিনে আসবে না। সুতরাং এই নবী শেষ নবী, ওনার খতমে নবুয়তে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছেন। এই খতমে নবুয়তের সিংহাসনকে যারা ভাঙতে আসবে, এই খতমে নবুয়তের সিংহাসনকে যারা খণ্ডন করতে আসবে, তারা হলো এই দেশের আবর্জনা, ঠিক কিনা? কাদিয়ানির গোষ্ঠী হলো আবর্জনা, ঠিক কিনা? কাদিয়ানি সহ যত মানুষ নবীর খতমে নবুয়তের উপরে আপত্তি করবে, সেই সবগুলি হলো আবর্জনা। তাদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করতে হবে। সরকারের কাছে আমাদের দাবি, সরকারের করতে হবে। যদি তা না করা হয়, গণভবন অচল করে দিব, সংসদ ভবন অচল করে দেব, পুরা বাংলাদেশকে থমকে দিব, পুরা ঢাকা সহ পুরা বাংলাদেশ অচল হয়ে যাবে। মুসলমান আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠে? বাবাজিরা, বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম সেটা হলো, আমার নবীর সম্মান আল্লাহ এত উপরে উঠাইয়া দিছেন। নবীর শান মর্যাদা এত আছে, আমরা নামাজের ভিতরে তাশাহুদ পড়িনি, তাশাহুদ পড়ি না? তাশাহুদের ভিতরে নবীর নাম আছে না নাই? আমরা যে নামাজের ভিতরে বিভিন্ন দুরূদ পড়ি, ওখানেও আছে। আমাদের বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে যত জায়গাতে আজান হয়, ওই আজানের ভিতরে নবীর নাম আছে না? আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, প্রভু গো, আপনার কাছে আমি তওবা করিতেছি, আপনার কাছ থেকে আমি সাহায্য চাচ্ছি, সাহায্যটা আমি এইভাবে চাচ্ছি। ওগো আল্লাহ, এত বছর পর্যন্ত আমার তওবার জন্য আমি আপনার কাছে ফরিয়াদ করলাম, সর্বশেষ আপনার কাছে আমি যেই দরখাস্তটা করতেছি সেটা হলো, আমি জান্নাতের ভিতরে আপনার আরশের খুঁটির ভিতরে আপনার নামের সাথে আমি একটি নাম দেখে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, অবশ্যই আপনার নামের সাথে যার নামটা জড়িত সে অনেক দামি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ, ওই নামের উসিলা আমাকে মাফ করুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদম, তুমি যেহেতু আমার নবীর উসিলায় ক্ষমা চাইলা, যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য নবীর উসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন, নবীর উসিলায় আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, নবীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাবেন, নবীকে সামনে পেশ করে দোয়া চাবেন। কোনো মাজারে বাজারে গিয়া দোয়া চাইলে কোনো লাভ নাই। এদেশে মাজার যে টিকবে না সেটার বাস্তবতা আপনারা দেখেছেন। এদেশে যে কোনো মূর্তি টিকবে না এটার বাস্তবতা দেখেছেন। আমরা আজকের এই মাহফিল থেকে সর্বশেষ মেসেজটা দিতে চাই,
গত সময়ে যখন বাংলাদেশের সমস্ত মূর্তিগুলা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, আগামী সময়ে কেউ যদি মূর্তির নামে কোন স্থাপনা কোন বাংলাদেশে করতে চায়, সেই মূর্তির স্থাপনা সহকারে এবং যারাই সেই মূর্তি স্থাপনা করতে আসবে সবাইকে আমরা দাবি জানাবো যে তাদের সকলকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মুসলমান ঠিক কিনা বলা?